একটু বলবেন কি? আমার মেয়ের ব্যাপারে আমরা মানে আমি এবং আমার বর আমাদের দুজনের একটাই চাওয়া আমার মেয়ের কাছে যে তুমি একজন স্বনির্ভর মানুষ হও। আর যে তো এটা শুনতে এই বৈশিষ্ট্য কেমন লাগে এবং আপনি আরো কতদিন তরুণদের ক্রাশ থাকতে চান? দেখা যাক কতদিন থাকা যায়। আর এটা বড় পর্দার ব্যাপারে, বড় পর্দাতে আসলে আমি যেমন চলচ্চিত্রে বিশ্বাস করি, আমি তো আসলে একটু গল্প নির্ভর চলচ্চিত্রে বিশ্বাস করি। দর্শক হিসেবে আমি সব রকম ছবিই দেখি, কিন্তু যখন আমি অভিনেতা হিসেবে যুক্ত হই তখন আমি সেই রকম গল্পে যুক্ত হতে চাই যে গল্পে জীবন দেখতে পাওয়া যায়, যেটাকে সহজ করে বললে জীবন ঘনিষ্ঠ গল্প, জীবনের কাছাকাছি গল্প। তো সেরকম আসলে বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। একটি মাসুদ পথিকের বক, একটি কৌশিক শঙ্কর দাসের দাভন, জাহিদ হোসেনের আরেকটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। এই ছবিগুলো যখন আসবে তখন হয়তো বড় পর্দায় আবার দেখা সর্বশেষ একটা প্রশ্ন আমি একটু করি। আপু অসময়ের প্রিমিয়ারে আপনার মেয়েকে সাথে নিয়ে এসেছিলেন এবং আপনাদের দুজনে একসাথে ইন্টারভিউ নেওয়া হয়েছে। আপনার মেয়ের কি মায়ের মতন অভিনেত্রী হবার চিন্তা রয়েছে কিনা, বা হলে আপনার থেকে সাপোর্ট কতটুকু পাবে সে, একটু বলবেন কি? আমার মেয়ের ব্যাপারে আমরা মানে আমি এবং আমার বর আমাদের দুজনের একটাই চাওয়া আমার মেয়ের কাছে যে তুমি একজন স্বনির্ভর মানুষ হও। আর যে কাজটা তোমার করতে ভালো লাগে সেই কাজটাকে যদি তুমি পেশা হিসেবে নিতে পারো সেটা একটা দারুণ ব্যাপার হবে। তো আমার মেয়ে আসলে যা করতে চায় তাই করবে। আমি আর ওর বাবা শুধু ওর পাশে যতটুকু সমর্থন হিসেবে থাকা যায় সেটুকু থাকবে। আমি চাই না আমার মেয়ে এটা হোক ওটা হোক সেটা হোক, আমি কিছু চাই না, ও যেটা চায় তো সেটা হোক। আরেকটা সবার যেখানে দাম্পত্য জীবনে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি থাকে, সেখানে আপনি বছরের পর বছর কন্ট্রোভার্সি মুক্ত কিভাবে আসলে রহস্য থাকে? ভাই আমার বর একটা ফেরেশতা, এই জন্য। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। একটু সাইড দিয়ে দাও, একটু সাইড দাও। ভালো থাকবেন ভাইয়া, থ্যাংক ইউ।